রসুলের কারণে আমি কি পাইলাম, আমি রসুলকে কতটুকু দিলাম। ও নারায়ণগঞ্জের মানুষ, এই জন্যই বলতেছি, আল্লাহ তো নিজের দাবি উঠাই নিয়ে গেছে। ওলামা একমত হবে না, আবার বলতেও পারে কি বললো এটা। আল্লাহ তো নিজের দাবি উঠে নিয়ে গেছে। আল্লাহর দাবি ছিল আমাকে মানো, কিন্তু প্রশ্ন চলে আসছে আপনাকে মানি তো মানি কি করা? আপনাকে তো চোখে দেখা যায় না, আপনার কথা তো কানে শোনা যায় না, আপনাকে তো ধ্যান ধারণায় আনা যায় না, আপনার বর্ণনা দিয়ে তো শেষ করা যায় না। আপনি তো শুধু আল্লাহ না, আপনি তো সাথে রহমানও, আপনি রহিমও, আপনি মালিকও, আপনি কুদ্দুসও, আপনি সালামও, আপনি মুমিন, আপনি মুহাইমিন, আপনি আজিজ, আপনি জব্বার, আপনি মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল وكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور। আপনি তো 99 পদের মালিক, আপনাকে মানব তো মানব। তো আল্লাহ যেন দাবি ফিরায় নিছেন যে আমাকে মানতে হবে না, আমার বন্ধুকে মাইনা দেখাই ও আতিউর রসুল, আমার বন্ধুকে মাইনা দেখা, আমার বন্ধুকে মানলেই হবে, আমারটা বাদ, আমার বন্ধুর হয়ে দেখাও। এই জন্যই তো মনে হয় কবি লেখছেন क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं। উর্দু বোঝেন কিছু? বুঝার তো কথা, পুরান নারায়ণগঞ্জের হলে তো বুঝার কথা, ঠিক না? হ্যাঁ, লেনদেন বিয়ে শাদী তো সব ঢাকায় লোকই হয়েছে, ঠিক না? হ্যাঁ, ওইদিকে এইদিকে, ঠিক না? क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है लोगो कलम तेरे। আল্লাহ তো শুধু বলে নাই, আমার বন্ধুর হইয়া তো দেখ দুনিয়া কয় টাকার জিনিস। সমগ্র দুনিয়া সম্পদের সাথে তো মশার ডানার সমান আল্লাহর কাছে দাম নাই। আল্লাহ বলতেছে দুনিয়ার কি জিনিস, সমগ্র জগৎটা তোর হাতে উঠে দিয়ে দেন। এই জন্যই তো সাহাবায়ে কেরাম মনে চাইতেছে তো সমুদ্রের উপর দিয়ে ঘোড়া দৌড়াইতেছে, ঠক 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 দৌড়াইতেছে। কেন? আল্লাহর কথা তো সত্য, সব তোমাদেরকে দিয়া দিব। তো সমুদ্র দিয়া দিছে, এখন ঘোড়া দৌড়াইতেছে ঠক 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 ঠক। কয় কিলো? 27 কিলো। আমি তো 2 বার মরক্কো গেছি। উকবা বিন নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু আটলান্টিকের ভিতরে ঘোড়া নামায় বলতেছে ওই পারে কেউ আছে জানিস? তাহলে এই সমুদ্র আমার জন্য বাধা না, আমি ঘোড়া দিয়ে ওই পারে চলে যাব। অথচ আটলান্টিক, আপনি নেটে দেখেন ক্যাসেবলঙ্কা টু নিউ ইয়র্ক কয় ঘন্টার ফ্লাইট? ক্যাসেবলঙ্কা টু নিউ ইয়র্ক আমি 2 বার ম্যাপ ফেলায় দেখছি, 8 ঘন্টার টানা ফ্লাইট। তারপরে নিউ ইয়র্কে নামে জেএফকে সমুদ্রের পাড়ে, প্লেন নদীর উপর দিয়ে সমুদ্রের উপর দিয়ে যায় রানওয়েতে নামে। একবার তো না, আধা ডজন বার নাইমা তো আমি বলতেছি, নাইলে তো বলতাম না। 8 ঘন্টা প্লেনে, আর উনি বলতেছে আমি ঘোড়া দিয়া পার হয়ে যেমন। কেন? এটা তো আমাদের অধীন। কেন? আল্লাহর ওয়াদাই তো সত্য, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे। কে? আল্লাহ বলে আমি তোমার। দুনিয়া क्या चीज है?
দুনিয়ার কয় টাকা দাম? তো মশার ডানার সমান দাম না। লৌহ কলম তেরে হ্যাঁ, সব তোমার। আমি যখন তোমার, সব তোমার। এই জন্যই তো, নাইলে আপনার বিবিকে কি বলে দরিয়ায় নীল আমি 6 বার দেখছি, আর 6 বারই আমার মন বলছে চিঠিটা যদি পাইতাম, পদ্মা মেঘনার পানির সমস্যা সমাধান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরিয়ায় নীলকে চিঠি দিতেছে, তাও 200-300 মাইলওয়ালা নদী হইতো তাহলে না মানতাম। 4500 কিলোমিটার লম্বা, 4500 কিলোমিটার লম্বা চিঠি দিতেছে। আপনি তো বলবেন পাবনা লয়ে যাওয়া দরকার, ঠিক না? বিজ্ঞান সম্মত তো না এটা, ঠিক না? বিজ্ঞান সম্মত নাকি? হ্যাঁ না, মনে হয় বোঝেন না। ওটা কি বিজ্ঞান সম্মত? বিজ্ঞান সম্মত তো হলো খনন করো, ঠিক না? হ্যাঁ, উনি চিঠি লেখা দিতেছে, যাও চিঠি নিক্ষেপ করো। পানি দিতেছে না, দিতেছে না। হ্যাঁ, আজও 1 ইঞ্চি পানি দরিয়ায় নিলে কমে নাই। যেদিন কমা শুরু করবে ওই দিন গাঁটটি বেঁধে অপেক্ষা করতে হবে কিয়ামত। আজ পর্যন্ত পানি দিতেছে দরিয়ায় নীল। আল্লাহর কথাই তো সত্য, প্রমাণ দিতেছে সব আমাদের। ইচ্ছা করলে সমুদ্রে ঠক ঠক, ইচ্ছা করলে নদীরে চিঠি লেখা পানি ছাড়ায় দেব, ইচ্ছা করলে অগ্নিগিরিকে হাতে আবদ্ধ করব, হাতে। তমিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চা সাহাবী, বাচ্চা 1 বছর সাহাবী হওয়ার বয়স। কত? 9 হিজরিতে মুসলমান হয়েছেন, 10 হিজরিতে আল্লাহ রসুল দুনিয়া থেকে চলে গেছেন। উনার সাহাবী হওয়ার বয়স কত? 1 বছর। অগ্নিগিরি বাহির হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, তমিম কিয়ামত পর্যন্ত মানুষকে দেখায় দাও আমাদের বাচ্চার কি অবস্থা, আমাদের বাচ্চার কি অবস্থা, কিয়ামত পর্যন্ত মানুষকে দেখায় দাও তুমি। তো যায়া হাত দিয়ে ইশারা করতেছে অগ্নিগিরিকে, এর যে ওরা যা পিছে, তো ও মাইনা মাইনা পিছে যাইতেছে। পুরা পাহাড়ে ঢুকায়া হাত দিয়ে ইশারা করছে, লা তাখরুজি ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত বাহির হবি না। আমি মানতাম ওনার কথা যদি ওনার কবরটা ওই পাহাড়ের পদদেশে হইতো। কবরটা আমি দেখে আসছি লিবিয়া টিউনিসিয়ার সীমান্তে। ওইখানে যে সালাম দিয়া বলছি, তমিম সেলুট তোমাকে, হাত দুটা দিয়া গেল না কেন? তুমি হাত দুটা দিয়া গেলে আমাদের ফায়ার সার্ভিসের দরকার হতো না। যেখানে আগুন ওইখানে তোমার হাত আগুন নিতে বাধ্য হতো। ওনারা দেখাইছেন, এই জন্যই আমি আপনাদের কাছে দেখাইতেছি যে রসুলের কারণে কি পাইলাম। হায় হায় মোহাম্মদুর রসুল। আমি শান দেখাইতেছি না, উনার কারণে কি পাইলাম। ওনার শান কে বয়ান করবে? যার শান আল্লাহ বয়ান করে, যার শানের জন্য আল্লাহ সেমিনার করে। নবীজির শানের জন্য তো আল্লাহ সেমিনার করছেন। নারায়ণগঞ্জে কয়টা সেমিনার হয় রসুলের শানের জন্য? আল্লাহ নিজে সেমিনার করছেন। আমি কোরআন থেকে দিব, হুজুররা মনে হাক্কা বাক্কা খাইতেছে। ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। আল্লাহ নবীদেরকে ডাইকা সেমিনার করছেন। 2টা সেমিনার করছেন, 2টা। একটার ভিতরে আমরা ছিলাম। আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, সেমিনার শেষ। আবার বালাও আমরা নিজেরা বলি না, শুইনা শুইনা বলছি। সারা দুনিয়া বালা শুইনা শুইনা বলছে, শুইনা শুইনা। কি চালাক মানুষ আছে না, চালাক মানুষ, চালাক মানুষ অনেক সময় শুইনা শুইনা অনেক কিছু কইরা ফেলে, ঠিক না? দেখা দেখা কইরা ফেলে, ঠিক না? হ্যাঁ, কি বলেন? রাগ তো হয়ে যাবেন, কমু রাগ হইবেন না তো? আমরা তো নামাজ দেখা দেখেই শিখছি, ঠিক না? কি কোনদিন কি হুজুরের কাছে যায় নামাজ শিখছি নাকি? দেখা দেখে শিখছি। আমরা তো নামাজ প্র্যাকটিক্যাল শিখি নাই।
আমরা বুদ্ধিমান দেখা দেখা শিখা ফেলছি। যাক, এটা কোনো দোষণীয় না, অনুমতি আছে। অনুমতি কি কয় হুজুররা? অনুমতি আছে না? আল্লাহ রসুল অনুমতি দিয়া গেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেরকম করতেছি এরকম দেখা দেখা করে আলাপ, অনুমতি আছে। দ্বিতীয় সেমিনার করছেন, আল্লাহ রসুলদেরকে রাখছেন। ওই দিন বক্তা ছিলেন আল্লাহ, আলোচ্য বিষয় ছিল আমাদের নবীজির শান। ইয আখাযাল্লাহু মিসাকান নবিয়্যিন, তারপরে লামা আতাইতুকুমুল কিতাবা ওয়াল হিকমা, যখন আমি তোমাদেরকে কিতাব দিব, হিকমত দিব, নবুয়ত দিব, সুম্মা ইয়াতিকুম রাসূল, তারপরে আমার লাডলা আসবে, আমার মাহবুব আসবে, আমার প্রিয় পাত্র আসবে, আমার সৃষ্টির সর্দার আসবে, আমার দুজাহানের বাদশাহ আসবে, আমার কিয়ামতের মাঠের রাজা আসবে, তারপরে রসুল আসবে। তারপরে কি সুম্মা ইয়াতিকুম রাসূল লা তুমিনুন্না বি ওয়া লা তানসুরুন্না, তোমরা আমার রসুলের উপরে ঈমান আনবে। আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ রসুল তো 313 জন, এটা আবার কোন রসুল? আল্লাহ বলে রসুল 300।